রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে গিয়ে আমি একটা দোলনা বানাবো, মানে আমাদের গোপাল সোনার জন্য একটা দোলনা। তো সেই দোলনা বানানোর জন্য কি কি সামগ্রী লাগছে সেটা তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করে দিলাম। এখানে দেখো, আমি যে ফেব্রিক কালারগুলো ইউজ করি আর্ট করার ক্ষেত্রে, সেই ফেব্রিক কালারের যে মানে বোতলগুলো হয় সেগুলোই আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো সেটাই আমি কাজে লাগালাম। আর এখানে দেখতে পারছো আমি ফেভিকল গাম নিয়ে নিয়েছি। এছাড়াও আইসক্রিমের যে স্টিকগুলো হয় মানে কাঠিগুলো, সেগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো অনেক দিন আগে থেকে আমার কেনা ছিল, অনেক কাজে ব্যবহার করেছি, তার জন্য এক্সট্রা অনেক রয়েছে। আমি ভাবলাম কি কাজে লাগিয়ে দিই। তো একটা একটা করে রেডি করছি, এবং এটা রেডি করছি কি কাজের ক্ষেত্রে সেটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করে দেবো এবং তোমরা বুঝতেও পারবে। তো আমি ফার্স্টে একটা এই যে আইসক্রিম স্টিকগুলো দিয়ে একটা লেয়ার করে নিয়েছি, তারপরে আবারও একটা লেয়ার করে দিচ্ছি এর ওপরে, তো যাতে একটু বেশি শক্তপোক্ত হয় তার কারণে। আসলে কি বলো তো, আমার হাতের কাছে যা যা জিনিস ছিল সেগুলো দিয়েই আমি লেয়ারটা করার চেষ্টা করেছি। এখানে আমি আরও একটা নতুন জিনিস তৈরি করছি, সেটাও আমি তোমাদের সাথে পরপর শেয়ার করে দেব। এখানে দেখো কতটা মাপ নিয়েছি সেটা আমি লিখে দিলাম তোমাদের, যাতে বুঝতে অসুবিধা না হয়। আসলে আমাদের গোপাল সোনা, গনু সোনা এবং সরস্বতী মা ছোট ছোট বাচ্চা তারা, তার জন্য আমি ভাবলাম যে ছোট দোলনাই করা যাক। যখন আমাদের বড় গোপাল সোনা আসবে তখন বড় দোলনা যদি করি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো আর কিছুদিন পরেই তো জন্মাষ্টমী রয়েছে, তারপর গণেশ চতুর্থী রয়েছে, তারপর রাধাষ্টমী রয়েছে। তো সব ক্ষেত্রেই যাতে ব্যবহার করতে পারি সেরকম জন্য আমি একটা দোলনা বানিয়ে নিচ্ছি। আর এই যে কার্ডগুলো আমি কেটেছি, এটা দেখতে পাচ্ছ, 4টে টোটাল কেটেছি, মানে ডাবল করে লেয়ার দেব তার জন্য 4টে কেটেছি। এই যে একটার ওপরে আর একটা দিয়ে দিলাম, আর সেটাও সেমভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো আরও একটা কার্ড আমি বানিয়ে নিচ্ছি। তো এই কার্ডটা কীরকম বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করে দিচ্ছি। এই যে এইভাবে এখানে মাপ নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা মাপ আমি তোমাদের সাথে শেয়ার করেও দিচ্ছি। তো আমার মনে যেরকম ইচ্ছে ছিল যে দোলনাটা যেরকমভাবে বানাবো, তো সেটাই আমি চেষ্টা করেছি বানানোর জন্য। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে সবগুলো দুটো দুটো করে কেন কাটছি। কারণ কি, আমি যে দোলনাটা করছি একদম শক্তপোক্ত করার চেষ্টা করছি, যাতে কোনো পরিস্থিতিতে এটা খুলে না যায় বা খুলে না পড়ে, তার কারণে। আর এখানে দেখো একটা আমি টাইলস নিয়ে নিয়েছি, যেটা আমার দোলনার ক্ষেত্রে কাজে লাগবে। তো বাড়িতেই ছিল, আমি ওটা ব্যবহার করে নিয়েছি। তো এক্সট্রা যেহেতু রয়েছে, আমি ভাবলাম যে এটাও কাজে লাগানো যাক, মানে হাতের কাছে যা যা জিনিস পেয়েছি। আর এইগুলো যে নিয়েছি এগুলো তো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা আমি কার্ডবোর্ড কেটে তারপরে আমি করেছি। আর এখানে আমি কাগজগুলো কেটে নিচ্ছি এই কার্ডবোর্ডের মাপে। তো এখানে আমি কাগজগুলো এর ওপরে লাগাবো, তো সেই কারণেই কাগজগুলো কেটে নিয়েছি। আর এখানে গামটাও সেট করে দিয়েছি। আগে দেখো একটা লম্বা পেপারের ওপর, মানে এখানে আমি ইয়েলো কালারের, মানে হালকা ইয়েলো কালারের পেপারটা ইউজ করছি। এই পেপারগুলো আমার কাছে ছিল, আর তোমরা যদি চাও এগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিনে নিতে পারো। এছাড়াও অনলাইনেও এগুলো পাওয়া যাবে। তো কালারিং পেপার যেগুলো হয় না, সেইগুলোই আর কি। তো সেই হিসেবে আমি এটা ইউজ করছি। আর এখানে দেখো ছোট ছোট টুকরো করে আমি এর ওপরে ভালো করে গাম দিয়ে মানে এরকমভাবে চিটিয়ে দিচ্ছি। তো পুরোটার কাজ কমপ্লিট। এবার ওপর থেকে আমি আবারও গাম দিয়ে দিলাম। গাম দিয়ে দেওয়ার পর এই যে কাগজটা, যেটা আমি এইটার মাপে কেটে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। এবার সেমভাবে দুটো আমার কার্ডবোর্ডের ওপর যে কাগজটা লাগানো হয়ে গেছে, এবার এই যে কার্ডবোর্ডটা, এটার ওপরে আমি সেমভাবে লাগিয়ে নেব, তার জন্য এই কাগজগুলো কেটে নিচ্ছি। তো আগেরগুলোর ওপর যেরকমভাবে লাগিয়েছিলাম সেরকমভাবেই আমি এখানে লাগিয়ে নিচ্ছি। আর ভিডিওটা অনেকটাই বড়, তার জন্য স্পিডে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত।
তো এইভাবে দেখো আমি পুরো অংশটাতে এই যে কাগজটা কাটিং করে করে এরকমভাবে আগে কাটিংটা করে দিচ্ছি, যাতে আমি যখন আঠা দিয়ে বসাবো তখন এটা সুবিধা হয়। তো এইভাবে আমি যেই পোর্শানটাতে কাগজগুলো বসাবো সেই পোর্শানটাতে আমি আঠা দিয়ে দিলাম। এখানে আমি ফেভিকল আঠা ইউজ করছি, সেটা তোমাদেরকে ফার্স্টেই বলেছি। আসলে কি সব সময় কাজ করা হয় না, আর যখন করি আমি ফেভিকল আঠা দিয়েই কাজ করি। আর এখানে দেখো এটা আমি হচ্ছে গিয়ে আমাদের বাচ্চাদের বসার যে আসনটা সেটা আমি রেডি করেছিলাম আইসক্রিমের স্টিক দিয়ে। বসার যে আসনটা বানালাম, তো তার ওপরে মানে বসার আসনের নিচে আমি এই যে থার্মোকলটা দেব। তো থার্মোকলটা দেওয়ার জন্য থার্মোকলটাকেও একটা কাগজ দিয়ে আমি ফোল্ড করে দিচ্ছি, যাতে থার্মোকলটা কোনো অংশে দেখা না যায়। তো এইভাবে পুরো কাগজটা দিয়ে থার্মোকলটা আমি মুড়ে দেব। তো দেখতেই পারছো কিভাবে আমি থার্মোকলটা কভার করে দিলাম। আর এই থার্মোকলের ওপরে আমি আরও একটা এরকমভাবে পেপার দিয়ে দিলাম। এরপরে আমি বসানোর যে আসনটা, যেটাতে এক্ষুনি আঠা দিয়েছিলাম মানে আইসক্রিমের স্টিকে, তো সেটাও আমি বসিয়ে দিলাম। আর এখানে দেখো আমি দোলনার ওপরে যে ডান্ডিটা দেব, মানে যেখান থেকে দোলনার দড়ি সহ যে দোলনাটা ঝুলবে, তো সেইটার জন্য আমি একটা লাঠি কেটে নিয়েছি। এটা গাছ থেকেই কেটেছিলাম আর কি। তো যা যা আমার হাতের কাছে পেয়েছি সেগুলোই ইউজ করার চেষ্টা করেছি। তো এরপরে দেখো আমি যে দোলনার সাইডে যে মানে স্ট্যান্ডগুলো দিয়েছিলাম ফেব্রিক কালারের বোতলগুলো দিয়ে, তো তার উপরে আমি ওই ডান্ডিটা সেট করে দিলাম। আর এরপর এই যে মানে কার্ডগুলো যেগুলো আমি তৈরি করেছিলাম, এগুলো কোথায় বসাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে আমি ভাবলাম এগুলো খালি খালি থাকলে কীরকম একটা দেখতেও ভালো লাগবে না। আর আমাদের কানে শোনা গনু শোনা সরস্বতী মা সবসময় তো একটু ডিজাইন থাকবে, একটু কারুকার্য থাকবে, এরকম জিনিস পছন্দ করে। আর এটা যেহেতু আমার মানে গোপু সোনা, গনু সোনা এবং সরস্বতী মায়ের বসার সিটের পেছনের অংশে থাকবে, তার জন্য এখানে আমি হরে কৃষ্ণ মহামন্ত্রটা লিখে দিলাম। তো এটার পেছনে ডিজাইন করার কোনো ইচ্ছে ছিল না, মানে এটাই লেখার জন্য, মানে হরে কৃষ্ণ যে মন্ত্রটা রয়েছে ওই মন্ত্রটাই লিখব বলে এটা রেডি করেছিলাম। তো যেহেতু আমি ভগবানের জন্য কিছু তৈরি করছি, তো ভগবানের নাম লেখা থাকবে এরকম জিনিসটাই তো ভালো লাগে, তাই না? তো এখানে দেখো আমি তৈরি করে দিচ্ছি পুরো এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। আর এখানে আমি যেহেতু ইয়েলো কালারের পেপার ইউজ করেছি, তার জন্য এখানে আমি রেড কালারের ফেব্রিক কালারটা দিয়ে এখানে আমি ডিজাইনটা মানে এই লেখাগুলো লিখে নিচ্ছি। এই লেখার নিচে আমি একটু ডিজাইন করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে পুরো লেখাটা আমার হয়ে গেছে। এবারে দেখো এখানে আমি এই সুন্দর ডিজাইনটা করে নিচ্ছি। আর এখানে আমি 000 শেডে যে তুলিটা হয় সেটাই আমি ইউজ করছি, কারণ এখানে লেখালেখির ক্ষেত্রে মোটা তুলি কাজ করবে না, তার জন্যই এই তুলি ইউজ করা। আর এই যে দেখো পেছনের সিটের পেছনে যে অংশটা ওটা আমি তৈরি করে নিয়েছি। এবার দোলনার সাইডে যে মানে থাকবে সেইগুলো, তো সেগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি। এটা আমি পুরোটা ডিজাইনের ওপরে কমপ্লিট করব। তো এইভাবে পুরো আমি 2 সাইডে ডিজাইনটা করে নিচ্ছি। এটা আমি কলকা আর্টের ওপরে কমপ্লিট করছি। তো এই কলকা আর্টটা তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো প্রায় মোটামুটি আমি ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। আর যেমন পেরেছি যতটা পেরেছি সেটাই চেষ্টা করেছি। আর এই যে দেখো এখানে বসার সিটটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা সূচ নিয়ে নিলাম, এটা হচ্ছে মোটা সূচ। আর আমি ব্লাউজের পেছনের যে দড়িগুলো হয় না, লটকানের দড়ি, সেই দড়িটা আমার কাছে এক্সট্রা অনেকটা ছিল আর কি। এই দড়িটা আমি ব্লাউজে ইউজ করি না, তার জন্য আমি ভাবলাম যে কেন বেকার বেকার থাকবে,
আমি এখানে ইউজ করে দিই। এটা সুতোর থেকে অনেকটাই শক্তপোক্ত হবে। আর দুই সাইডে আমি এরকম সুচ দিয়ে এটা আমি গলিয়ে ঠিক করে নিলাম, মানে সুচ দিয়ে ভালো করে দুই সাইড থেকে নিয়ে নিয়েছি। আর এই যে বসার সিটের সাইডে এরকমভাবে আমি লাগিয়ে দিলাম দুটো যে কাঠ বানিয়েছিলাম সেই কাঠগুলো। তো এই হচ্ছে আমার দোলনার পুরো অংশটা, মানে দোলনার সিটের অংশটা। এবার আমি দোলনা ঝোলানোর জন্য এই দড়িটা ইউজ করছি, মানে এই সুতোটা। তো এখানে দেখো আমি সুতোটাতে ভালো করে বেঁধে দিয়েছি এই ডান্ডিটার সাথে। আর এই যে লেসগুলো দেখতে পাচ্ছ, যেগুলো আমি এক্ষুনি সুতো দিয়ে কাজ করেছিলাম, মানে সুচ দিয়ে আর কি, তো সেই দড়িটা আমি এখানে সেট করে দিলাম ভালো করে। তো এইভাবে দুই সাইডেই সেট করে দিতে হবে। এটা সেট করার সময় কোনো অংশে যেন ছোট বড় না হয়ে যায়, তাহলে দোলনা যে দুলবে সেটা ঠিকঠাকভাবে আসবে না। দুই অংশে সমান রেখে তারপরে এটাকে করতে হবে। এবারে এক্সট্রা দড়িগুলো আমি কাটিং করে দিয়ে এখানে আমি লাইটার দিয়ে ভালো করে মুখটা সেট করে দিলাম, কারণ কি এই দড়িগুলো না খুলে আসার সম্ভাবনা থাকে, তার কারণে আমি এটা সেট করে দিচ্ছি। তো এইভাবে পুরো অংশটাতে মানে দুই সাইডে এরকম লাইটার দিয়ে আগুন দিয়ে আমি ভালো করে সেট করে দিচ্ছি। এই তো আমার হয়ে গেছে, মানে কি বলো তো, যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি। এইবার দোলনাটা তো পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমার পালা দোলনাটাকে একটু ডেকোরেশন করার। তো দোলনাটাকে ডেকোরেশন করার জন্য এখানে আমি দুটো ফুলের মানে মালা কিনে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা, এটা দিয়ে আমি পুরো দোলনাটাতে এরকমভাবে ঘুরিয়ে ঘুরে সাজিয়ে নেব। তো তোমরা যদি কেউ চাও বা তোমরা যদি কেউ মানে তোমাদের গোপাল সোনা থেকে থাকে, তাহলে গোপাল সোনার জন্য এরকমভাবে সুন্দর একটা দোলনা অবশ্যই তোমরা করে নিতে পারো। আর আমার হাতের কাছে যা যা জিনিস ছিল আমি কিন্তু সেগুলো দিয়েই চেষ্টা করেছি। তোমরা চাইলে এরকমভাবে করে নিতেই পারো। আমি কিন্তু খুব একটা যে জিনিসপত্র কিনেছি বা খুব একটা এর পেছনে টাকা ওয়েস্ট করেছি এরকম কিন্তু না। যেগুলো আমার কেনার সেটাই কিনেছি, আর বাদবাকি যা ছিল আমার বাড়িতেই ছিল, সেগুলো দিয়েই আমি সহজভাবে জিনিসটা তৈরি করার চেষ্টা করেছি। সেটা তোমরাও চাইলে অবশ্যই কিন্তু করে নিতে পারো। আসলে মানে আমি অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম যে আমার কাছে এতগুলো ফেব্রিকের শিশি পড়ে আছে, আমি এগুলো দিয়ে কি করব। তো হঠাৎ মাথায় আইডিয়া এলো যে আমাদের বাচ্চাদের জন্য একটা দোলনা করাই যাক, এটা দিয়ে বেশ শক্তপোক্ত হবে। আর এই যে দোলনা দিয়ে আমি আমাদের রাধা কৃষ্ণ ঠাকুরকে আমি দোল করে দিচ্ছি, এই যে দেখো। এরপর আমাদের কানাই সোনা এবং গণেশ সোনাকে দোলাবো। দোলনাটা খুব সুন্দর হয়েছে। আর তোমরা চাইলে এর নিচে একটা দড়ি সেট করে দিতে পারো, যেটা দিয়ে তোমরা মানে নিচ থেকে টেনে দোলাতে পারো। তো আমি সেটা করার সময় পাইনি, তো যতটা করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দোলনার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখে নাও দোলনার কিছু লুক।